ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ফজলুল হক। সম্মানিত ছাত্রবিন্দু, ওনারা আমার এই জেআর এগ্রো ফার্মে আসছেন। ওনারা হলো বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটে পড়ালেখা করেন। ওনারা পড়ালেখা শেষ, এখন ওখানে বই পুস্তকে যা পড়েছেন, এখন বহির্বিশ্বে কী আর বই পুস্তকে কী, এটার সমন্বয়ে ওনাদের জীবনটা গড়ার জন্য ওনারা চেষ্টায় নেমেছেন। আমি ওনাদের চেষ্টাকে স্বাগত জানাই। ওনারা যেন বাহ্যিক যে জিনিসটা বাকি ছিল, যেটা বাহ্যিক ওনারা ওখানে দেখতে পারে নাই, সেই জিনিসটা বাইরে আছে, বাইরের পরিবেশে আছে। সে বাইরের পরিবেশের যে অন্বেষণ বা জ্ঞানের যে একটা ইচ্ছা বা প্রয়াস, সেই প্রয়াসটাকে আমি আবারও স্বাগত জানাই। আসুন আমরা বেশ কিছুক্ষণ এই ছাত্রদের সাথে কেসো নিয়ে আলাপচারিতা চালাই, এবং এই কেসো যে কি জিনিস আমরা সেটা বিশ্বের দোরগোড়ায়। এমনও আমি বাংলাদেশে উপজেলা কয়টা আছে আপনার কারো কি জানা আছে? সরি, জেলা আছে, উপজেলা 466টা, উপজেলা আছে 466। আমি এই কেসো চাষে বাংলাদেশের এমনও জায়গার নাম শুনেছি যে জায়গায় এখনো একজন কৃষক, এটা দুঃখের বিষয়, আমি কথাটা বললে যাই সরকারি কর্মকর্তার উপর পড়বে, যে এখনো ও একটা উপজেলায়, এতগুলো উপজেলার ভিতরে এমনও কিছু উপজেলা আছে এখনো একটা কৃষক তারা তৈরি করতে পারে না সে জৈব সার তৈরি করবে। এটা কারণ দুঃখ এবং এটা ব্যর্থ, এটা বুঝতে হবে জিনিসটা। কারণ ওই উপজেলা কি কৃষি কর্মকর্তা নাই? ওই উপজেলা কি সরকারি কর্মকর্তা নাই? কৃষি ডিপার্টমেন্ট কি ওই অর্থ দিচ্ছে না? তাহলে সেখানে কেন একটা লোককে সে তৈরি করতে পারলো না? আমি অনুরোধ রাখবো, বাংলাদেশের যেই স্থানে যেই উপজেলায় একজন নাই, সেই উপজেলা থেকে যদি আমাকে কল করে, আমি নিজে তাকে ফ্রিতে কেসও দিব। আমি কোনো তার কাছে কস্ট নেব না, এটা আমার চেষ্টা। আমি চাইবো যে একটা উপজেলা যেন ভাব না থাকে, যে একজন যেন থাকে, মানে একজন উদ্যোক্তা তৈরি হোক। উদ্যোক্তা করলাম ছোটা, মানে খুব কষ্টের একটা জিনিস এবং আনন্দের একটা জিনিস। আপনি যদি চাকরি করেন, সারাদিন শেষে যে বসের আন্ডারে চাকরি করবেন তাকে করলাম একটা কৈফিয়ত দিয়ে আসতে হবে, যে কয় টাকার মাল সেল করলেন, আপনাকে এত টাকা বেতন দেই, এই সেলের উপরে কি আপনার বেতন আসে কিনা, নানান কথা বিধি হবে। কিন্তু একজন উদ্যোক্তা সে কাউকে জবাবদাহিতা করবে না। সারাদিনে সে যদি 10 টাকা ইনকাম করে, তাও তার স্যাটিসফ্যাক্টরি আছে যে আমি কাউকে জবাবদাহি করতে হবে না। আসুন আমরা কেসোর দিকে যাই। কেসো হলো 1200 কোটি বছর আগে এক বৈজ্ঞানিকরা এই কেসো নিয়ে গবেষণা করেছেন, এবং তখন তারা শুধু এই গবেষণা নয়, তারা